টাকা পয়সা নাই, কি করে কষ্ট করে চলি। কান্না করিয়েন না। আপনাদের ঘর যে ত্রিপল দিয়ে বেড়া দিয়ে এখন সম্পূর্ণ বিধ্বস্ত, আমরা একটু গেছিলাম, চলেন তো আমরা আরেকবার দেখবো, আসেন তো। কি অবস্থা এখন, আপনাদের থাকেন কোথায় আপনারা? মানে এইখানে খাবার দাবার না, এই যে রান্নাঘর, এদিকে আসেন মাসি, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আচ্ছা, এই যে বালিশ তুষক সবকিছু মিলাই এখানেই থাকতেছেন না আপনারা? আচ্ছা, সো পানি কতটুকু ছিল এখানে? এতটুকু ছিল। আপনারা খাবার দাবার খাইতে পারছিলেন বন্যার সময়? কয়দিন খাবার খাইতে পারেন নাই? 2-3 দিন খেতে পারি নাই। 2-3 দিন। তো ওই সময় কি খাইছিলেন? শুকনা খাবার, চিরা মুড়ি এগুলা? আচ্ছা, সো এখানে কি মানবিক সহযোগিতা নিয়ে, সহায়তা নিয়ে কেউ আসছিল এখনো পর্যন্ত? কোনো সংগঠন থেকে, মানবিক সংগঠন থেকে কেউ আসছিল? এখনো কেউ আসে নাই। সরকার থেকে আসে নাই, মানে কোনো ধরনের প্রতিষ্ঠান থেকে আসছিল যে আপনাদেরকে এই গড়ের জন্য কোনো আর্থিক সহযোগিতা, টাকা পয়সা দিছে? না, কিছু দেয় নাই। এইটাও কি আপনাদের রুম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইখানেও তো অনেক দেবে গেছে, মাটিগুলা নিচের দিকে দেবে গেছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তার মানে এখনো পর্যন্ত কেউ আসে নাই, না, আসে নাই। কোনো ধরনের আর্থিক ডোনেশন, সহযোগিতা না, এমনি পান নাই? চাল এগুলো দিছে। মানে শুকনা খাবার, চাল ডাল আলু পেঁয়াজ লবণ এগুলো দিয়ে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে মানে আমি দাঁড়াইতে পারতেছি না, এই যে মনে হচ্ছে টিনের চালগুলো দেবে গেছে, এই যে টিনের চালগুলো নিচের দিকে নেমে গেছে, এখানে অনেক পানি ছিল। এখন বর্তমানে ওনারা এখানে থাকতেছে, আর এর ভিতরে আরেকটা রুম আছে, একটা খাট আছে, এখানেও থাকে। এই যে মাটিগুলা নিচের দিকে দেবে গেছে, মানে এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, আমার মনে হচ্ছে গড়টা একটু বাঁকা হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। টাকার জন্য করতে পারি না। করতে পারেন না? আপনি পড়াশোনা করেন এখন? হ্যাঁ, এখন করতে পারি না টাকার জন্য। কোন ক্লাসে পড়েন? মেট্রিক পরীক্ষা দিছি। আপনি কাঁদতেছেন কেন তো? পড়তে পারতেছি না সেজন্য। আহা, আমাদেরকে অনেক বেকম গরিব মানুষ, টাকা পয়সা নাই, কি করে কষ্ট করে চলি। কান্না করিয়েন না, কাঁদতেছে, আমার আসলে খুব খারাপ লাগতেছে। কোন ক্লাসে পড়েন আপনি? মেট্রিক পরীক্ষা দিছি আমি। এসএসসি পরীক্ষা দিছেন? পাশ করছেন? এখন রেজাল্ট দেয় নাই। রেজাল্ট দেয় নাই? এই টাকা পয়সার জন্য পড়াশোনা করতে কষ্ট হচ্ছে, তাই না? মাস্টার দিতে পারে নাই। মাস্টারও দিতে পারে নাই? আহা, কি করবো, কষ্ট করে চলেছি, কি কষ্ট করে চলেছি। আমি মিশিতে কাজকর্ম করি। মানুষের বাড়িতে কাজ করে। কে মাসিমা? মানুষের বাড়িতে কাজ করে। আর মেশো কি করে? মেশো করতে পারলে করে, করতে না পারলে মানে এই যে দিনমজুরি যখন যেটা পায়, এটা দিয়ে এই সংসারটা চলতেছে। চলতেছে না। আমার মনে হচ্ছে আমরা সঠিক একটা জায়গার মধ্যে আসছি, আমি এবং আমার বড় ভাই শামীম আহমেদ, মনে হচ্ছে সঠিক একটা জায়গার মধ্যে আসছি। আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু ওনাদের ফটো কার্ড দেখছিলাম, একটা ভিডিও দেখছিলাম, আসলে অনেক খোঁজখবর নেওয়ার পর এখানকার একজন বড় ভাই নয়ন, ওনার সহযোগিতায় আমরা এখানে আসছি। মনে হচ্ছে আমরা সঠিক একটা জায়গায় আসছি, আপনারা একটু দোয়া করবেন আমরা যেন আমাদের অবস্থান থেকে যেন আমরা ওনাদের জন্য কিছু করতে পারি, ওনাদের পাশে দাঁড়াতে পারি। একটু দয়া করে একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনারা যত বেশি এই ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি অনেক মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি আমরা এই সমস্ত মানুষদের জন্য কাজ করতে পারবো এবং কাজ করার আগ্রহ বাড়বে। সো আপনারা সবাই দোয়া করবেন আমরা আমাদের এই মানবিক সহযোগিতাগুলো যেন এই সমস্ত রুট লেভেলের সঠিক মানুষদের কাছে যেন আমরা